প্রফেসর, ড্রোনটা তো ভারী হয়ে যাচ্ছে, পাখাগুলো যেমন জমে যাচ্ছে। আমি কি এখনই বাটন চিপে দেবো? না মিকি, আর 500 ফুট উপরে ওঠো, নইলে ধোঁয়া মেঘের গভীরে পৌঁছাবে না। ঠিক আছে, ফুল পাওয়ার। 3, 2, 1, নাও! এ কি অসম্ভব ব্যাপার! কালীপুর কি সুইজারল্যান্ড হয়ে গেল নাকি? মল্লিকা, বাগানে সেই আম গাছগুলো সব তো বরফে ঢাকা। থার্মোমিটার বলছে -15 ডিগ্রি সেলসিয়াস। বৈশাখ মাসে বাংলার গ্রামে তুষারপাত। প্রফেসর, আমার লেজটা বোধ হয় আইসক্রিম হয়ে গেছে। তুমি কি ফ্রিজের দরজা সারা খোলা রেখেছো, নাকি ডেস্ক যাওয়ার সময় আমাদের সূর্যটা চুরি করে নিয়ে গেছে? না মিকি, এই যে ডেক্স যাওয়ার পর বলেছিলাম পৃথিবীর অক্ষ 1 ডিগ্রি বেঁকে গেছে, তার ফল শুরু হয়েছে। উত্তর মেরুর পোলার ভর্টেক্স বা মেরুর বায়ু এখন আমাদের মাথার উপর। পৃথিবী তার ভারসাম্য হারাচ্ছে। প্রফেসর বাঁচান, আমার বুকটা পাথর হয়ে যাচ্ছে। অভিষেক, তোমার সারা শরীর তো বরফের মতো ঠান্ডা। এ কি, তোমার হাতের চামড়া নীল হয়ে যাচ্ছে কেন? ওরে বাবা, এই প্রফেসর, এটা সাধারণ ঠান্ডা নয়, ওর শরীরের ভেতরে কিছু একটা সাংঘাতিক হয়েছে। সর্বনাশ, এটা স্লোস ভাইরাস। হঠাৎ অতি শীতল আবহাওয়ায় এক ধরনের ন্যানো ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে উঠেছে। এগুলো রক্তকে বরফ করে দিচ্ছে। 6 ঘন্টার মধ্যে যদি আমি তাপমাত্রা না বাড়াতে পারি, তবে অভিষেক একটা বরফের মূর্তিতে পরিণত হবে। বিচিত্র, এ কি বিপদ রে! আমার রান্নাঘরে কলের জল দিয়ে শুধু বরফের কুচি বেরোচ্ছে। রামলাল কাকা তো নিজের বাড়ি থেকেই বেরোতে পারছে না। তুই কিছু একটা কর। কালীপুরের আকাশে যে মেঘের স্তর জমছে, ওটা সাধারণ মেঘ নয়, ওটা হলো কেমিক্যাল ফ্রস্ট। সূর্যের আলো এখানে ঢুকতে পারছে না। আমাদের একমাত্র উপায় হলো মহাকাশে একটা সৌর আয়না স্থাপন করা, যা সূর্যের তেজকে এক জায়গায় জড়ো করে লেজারের মতো এই মেঘ ভেদ করে কালীপুরে ফেলবে। আয়না? অত বড় আয়না আকাশে কোথায় পাবি? আয়না আমাদের পাঠাতে হবে না মল্লিকা। মহাকাশ ডেস্কের ফেলে যাওয়া একটা রিফ্লেক্ট প্যানেল এখনো ভাসছে, ওটাকে রিপ্রোগ্রাম করতে হবে। কিন্তু সমস্যা হলো মেঘ কাটানোর জন্য আমার একটা স্মোক বোম লাগবে, যা এই রাসায়নিক মেঘ পুড়িয়ে দেবে। স্মোক বম্ব? প্রফেসর, আমি ড্রোনে করে ওটা নিয়ে আকাশে উঠতে পারি, কিন্তু ওই মেঘের ভেতরে যে বিদ্যুতের ফুলকি আছে, ওটা আমার ড্রোনকে পুড়িয়ে দেবে না তো? এই ঝুঁকিটা আমাদেরই নিতে হবে মিকি। অভিষেক আর এই গ্রামকে বাঁচাতে গেলে আমাদের আকাশ আর পাতাল দুদিক থেকেই লড়তে হবে। মল্লিকা, তুমি নিশ্চিত যে এই ধোঁয়া কাজ করবে? আমাদের এমন কিছু চাই যা মেঘের স্তর থাকা কেমিক্যাল ফ্রস্ট ও রাসায়নিক বরফগুলো গলিয়ে দেবে। বিচিত্র, আমার এই লঙ্কার ধোঁয়ায় যখন পাড়ার লোক বাড়ি ছাড়ে, এই মেঘ আর কোন ছাড়! এর ভেতরে আমি একটা কর্পূর আর পটাশিয়াম নাইট্রেট মিশিয়ে রেখেছি। যখন আকাশে ফাটবে, তখন মেঘের গা ঘেঁষে তাপ তৈরি হবে। এটাকে তুই বলিস থার্মাল অ্যারোসেল, আর আমি বলি লঙ্কার বোমা। সাবাস মল্লিকা, তোমার এই খলঙ্কার বোমাই আজ আমাদের একমাত্র ভরসা। প্রফেসর, আমার গগলসটা একটু টাইট করে দাও। এই মেঘের ভেতর দিয়ে গেলে আমি কিচ্ছু দেখতে পাবো না। আর হ্যাঁ, আর যদি আমি ফিরে না আসি, তবে আমার মাছের চপগুলো যেন অন্য কোনো বিড়ালকে দিয়ে দিও না। বাজে কথা বলো না মিকি, তুমি ঠিক ফিরে আসবে। তোমাকে শুধু মেঘের 3000 ফুট উপরে গিয়ে এই বাটনটি টিপতে হবে। তারপর এই সৌর আয়নার সিগন্যাল আমি এখান থেকে পাঠাবো। মিকি, তুই সাবধানে যাস রে, লঙ্কার ধোঁয়া যেন তোর চোখে না লাগে। অভিষেকের হার্টবিট কমে যাচ্ছে, ওর রক্তে লোহিত কণিকাগুলো এখন ক্রিস্টাল হয়ে জট পাকিয়ে যাচ্ছে। আমাদের হাতে আর মাত্র 4 ঘন্টা সময়। মিকি, যদি সিগন্যাল দিতে দেরি করো, তবে অভিষেককে বাঁচানো যাবে না। মল্লিকা,
বিচিত্র, দেখ জানলার কাচের ওপর বরফের নকশাগুলো কেমন লতার মতন বাড়ছে। মনে হচ্ছে কেউ ওপার থেকে জানলাটা আঁকড়ে ধরেছে। এ কি, এগুলো তো সাধারণ বরফ নয়, এগুলো ন্যানো বরফ। আমার মনে হয় ডেস্ক যাওয়ার সময় এই ভাইরাসগুলো প্রোগ্রাম করে দিয়ে গেছে, যাতে এরা বরফ দিয়ে পুরো গ্রামকে পিষে ফেলে। এই বরফগুলো নড়েছে মল্লিকা, ওরা ল্যাবের দেওয়াল ভাঙার চেষ্টা করছে। প্রফেসর, ড্রোনটা তো ভারী হয়ে যাচ্ছে, পাখাগুলো যেমন জমে যাচ্ছে। আর আমি কি এখনই বাটন চিপে দেবো? না মিকি, আর 500 ফুট উপরে ওঠো, নইলে ধোঁয়া মেঘের গভীরে পৌঁছাবে না। ঠিক আছে, ফুল পাওয়ার। 3, 2, 1, নাও! বিচিত্র, এই বরফগুলো তো কামড়াতে আসছে রে। দেখ, আগুনের তাপ দিচ্ছে তবুও এরা মরছে না, বরং আরো শক্ত হয়ে যাচ্ছে। তুমি আগুনের উল্টো দিকে সরে এসো মল্লিকা, এগুলো সাধারণ বরফ নয়, এগুলো থার্মো রেজিনেন্ট ন্যানো আইস। তাপ পেলে এগুলো আরো রিফাইন সোড হয়ে যাবে। আমাদের লিকুইড নাইট্রোজেন গান ব্যবহার করতে হবে। না মল্লিকা, অতি শীতল তরল নাইট্রোজেন এই ন্যানো বটগুলোর ইলেকট্রনিক সার্কিটকে জমিয়ে দেবে। লোহা যেমন প্রচন্ড ঠান্ডায় ভেঙে যায়, এই বরফগুলো তিল তিল করে ভেঙে পড়বে। বরফকে মারতে আবার বরফ? তোর মাথাটা খারাপ হলো নাকি? অভিষেক, তুমি হার মেনো না। মিকি, তুমি কত দূর? মেঘ কি কাটলো? প্রফেসর, লঙ্কার ধোয়া কাজ করেছে। মেঘের বুক চিরে একটা বড় গর্ত তৈরি হয়েছে। আমি ওর উপরে আকাশ দেখতে পাচ্ছি, কিন্তু কিন্তু ওই সৌর আয়নার প্যানেলটা তো নড়ছে না। আর ব্যাটারি মনে হয় ফুরিয়ে গেছে। ব্যাটারি ফুরিয়ে গেছে? ওটা তো সোলার প্যানেল হওয়ার কথা। ও না, ডেক্স ওটা সোলার চার্জিং ব্লক করে দিয়ে গেছে। মিকি, তোমাকে ড্রোনের এনার্জি দিয়ে ওটাকে চার্জ করতে হবে, কিন্তু তাতে তোমার ড্রোন আরো নিচে ফিরতে পারবে না। প্রফেসর, আমি যদি ড্রোনের পুরো চার্জ ওই প্যানেলে পাঠিয়ে দিই, তবে আমি কি প্যারাশুটে নামতে পারবো? এই ঠান্ডায় কি প্যারাশুট কাজ করবে? মিকি, প্যারাশুট কাজ করবে, কিন্তু তুমি তো বরফের মরুভূমিতে গিয়ে পড়বে। তোমাকে খুঁজে পাওয়া অসম্ভব হবে। তুমি অন্য কোনো রাস্তা পাবে। আর ভাবার সময় নেই। অভিষেকের রক্ত জমে যাচ্ছে। আমি চার্জ করে দিচ্ছি। 3, 2, 1, কানেকশন অন। বিচিত্র, দেখ রোদ উঠেছে। উরে বাবা, কি তেজ রোদ্দের! বাইরের বরফগুলো সব জল হয়ে যাচ্ছে। মিকি, সিগন্যাল সাকসেসফুল, সৌর আয়না কাজ করছে। কিন্তু মিকি, তোমার ড্রোনের সিগন্যাল কই? মিকি, উত্তর দাও। দেখ, বরফগুলো তো গলছে না, বরং জমাট বেঁধে এক জায়গায় জড়ো হয়ে আছে। বাজারের মোড়ে ওটা কি হচ্ছে রে? একটা পাহাড় তৈরি হচ্ছে নাকি? ওটা পাহাড় নয় মল্লিকা, ওটা হলো কাইনেটিক কোয়েকশনস ডেক্সের ন্যানো বটগুলো রোদ থেকে শক্তি নিয়ে নিজেদের জোর দিচ্ছে। ওরা এক বিশালকার কাঠামো তৈরি করছে। ওটা একটা বরফ দানব। অভিষেক, মল্লিকা, সবাই নিচু হও। ওই দানবটা আমাদের ল্যাবের দিকে আসছে। ওটা আসলে একটা বিশাল অ্যান্টেনা, যা মহাকাশে ডেক্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। আমাদের ওটাকে ভাঙতেই হবে। প্রফেসর, আমি ঠিক আছি। রোদ আসতে আমার রক্ত চলাচল শুরু হয়েছে। আমি কি ওই সোলার গানটা নিয়ে বেরোবো? না অভিষেক, তুমি এখনো দুর্বল। মল্লিকা, তুমি আমার সাথে এসো। আমাদের ল্যাবে ভূগর্ভস্থ ঘর থেকে শব্দ তরঙ্গ কামান বের করতে হবে। একমাত্র উচ্চ কম্পাঙ্ক শব্দেই ন্যানো বরফকে চূর্ণ করতে পারে। প্রফেসর, মল্লিকা, আমাকে কি কেউ শুনতে পাচ্ছ? আমার কলারের সিগন্যাল কি কাজ করছে না। মা গো, কোনো মেরুদণ্ড লোক যেন আমাকে দেখে না। যদিও কালপুরে ভাল্লুক নেই, কিন্তু কিন্তু এই যে আবহাওয়া, বলা তো যায় না। দেখ, মিকি ওখানে আটকে আছে। ওই রাক্ষস দানবটা যদি এদিকে যায়, তবে তো মিকিকে পিষে মেরে ফেলবে। তোরা ওই কামাল সামলা, আমি মিকিকে আনতে যাচ্ছি। তুমি একা যাবে মল্লিকা? বাইরে এখনো -10 ডিগ্রি। তাছাড়া দানবটা যদি তোমার দিকে তেড়ে আসে? তুই ভুলে যাচ্ছিস বিচিত্র, মিকি শুধু তোর বিড়াল নয়,
ও আমারও বিড়াল। তুই আমার মিকিকে ঘর ছেড়ে ফিরছিস না, আমি আমার মিকিকে ছাড়া ঘরে ফিরছি না। আমরা এক পরিবার। ওরে মিকি, শুনতে পাচ্ছিস? আমি এসে গেছি রে, ভয় পাস না। মল্লিকা, তুমি কি এসেছো? কিন্তু এই বরফের পাহাড়টা তো আমাদের দিকেই আসছে। তুমি কি সাথে করে কোনো গরম জিনিস এনেছো? আমার হাত পা তো বরফ হয়ে গেল। অভিষেক, ফ্রিকোয়েন্সি সেট করো 20,000 হার্জ। আমাদের এই দানবের আণবিক গঠনকে কাঁপিয়ে দিতে হবে। কাঁচ যেমন শব্দে ভেঙে যায়, এই ন্যানো বরফও তাই হবে। কিন্তু প্রফেসর, মল্লিকা মাসি আর মিকি তো এখন দানবটার খুব কাছে। আমি যদি এখন ফায়ার করি তবে ওদের তো আঘাত লাগবে। মল্লিকা, মিকিকে নিয়ে বাইকে উঠেছো। ও এখন এই দিকেই আসছে। আমাদের হাতে আর মাত্র 2 মিনিট সময়। দানবটা যদি ল্যাবের অ্যান্টেনার কাছে পৌঁছে যায় তবে শেষ হয়ে তখন পৃথিবীকে আরো বাঁচানো যাবে না। আরো পাওয়ার বাড়াও অভিষেক, রেজোন্যান্স লেভেল ম্যাক্সিমাম করো। ওরে বাবা, কি শব্দ রে বিচিত্র! আমার কানের পর্দা ছিঁড়ে যাচ্ছিল প্রায়। এই নে, তোর মিকিকে ধর, একদম ঠান্ডা হয়ে গেছে। প্রফেসর, তুমি কি মশা মারতে কামান দাগলে? কিন্তু কাজটা মন্দ হয়নি। এই দানবটা তো একদম কাচের মতো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। তুমি না থাকলে ওই সৌর আয়না কাজ করতো না মিকি। তুমি আজ আমাদের আসল হিরো। অভিষেক, থার্মোমিটার চেক করো তো। প্রফেসর, এই টেম্পারেচার এখন +20 ডিগ্রি। বরফ দ্রুত গলছে। গ্রামবাসীরা সবাই বাইরে বেরিয়ে আসছে। বরফ দানব তো মরলো, কিন্তু মেরু অঞ্চলের বরফ গলাতে শুরু করছে। এই মাত্র সিগন্যাল পেলাম, সমুদ্রের তলদেশ থেকে একটা প্রাচীন শহরের চূড়া দেখা যাচ্ছে। প্রাচীন শহর? ওটা আবার কি রে? ওটাই অ্যাটলান্টিক্স। ড্রেক্সের ন্যানো বটগুলো আসলে পৃথিবীর টেকটনিক প্লেটকে নড়িয়ে দিয়েছে। ড্রেক্স চলে গেছে ঠিকই, কিন্তু এমন এক চেইন রিঅ্যাকশন শুরু করে দিয়ে গেছে যা থামানো অসম্ভব।